আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের 101তম জন্মদিন আজ। চিত্রকলায় বাংলাদেশকে তিনি নিয়ে গেছেন বিশ্ব দরবারের উঁচু স্তরে, কিন্তু দিনে দিনে ফিকে হয়ে আসছে বিশ্ববিখ্যাত এই শিল্পীর সবকিছু। 1994 সালের 10 অক্টোবর শিল্পীর মৃত্যুর পর স্মৃতি সংগ্রহশালা, শিশু স্বর্গ, আর্ট কলেজ সহ বেশ উন্নয়ন হয়েছে। এদিকে পর্যটন সুবিধা সহ সুলতান সংগ্রহশালার আরো উন্নয়ন চান দর্শনার্থীরা। প্রতিনিধি খায়রুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন জুবাইর রহমান। নড়াইলের চিত্রা নদী পাড়ের বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান, তার 101তম জন্মদিন আজ। 1924 সালের 10ই আগস্ট নড়াইলের মাছিমাদিয়ায় বাবা মেসের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এস এম সুলতান। বরেণ্য এ শিল্পীর মৃত্যুর পর তার বাসভবন ঘিরে গড়ে উঠেছে সুলতান স্মৃতি সংগ্রহশালা, শিশু স্বর্গ, কলেজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। সুলতান স্মৃতি সংগ্রহশালার হরেক রকম ফুল সহ প্রকৃতি ঘেরা পরিবেশ সুলতান প্রেমীদের মুগ্ধ করে সবসময়। এদিকে সুলতানের হাতে গড়া শিশু স্বর্গ ছাড়াও নড়াইলের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা আর্ট স্কুলেও চিত্রাঙ্কনের প্রতি ঝোঁক রয়েছে শিশুদের। আমরা নড়াইল এস এম সুলতানের বাড়ি আসছি, জায়গাটা অনেক সুন্দর, খুবই প্রকৃতির দিক থেকে চিত্রা নদীর পাড়ে জায়গাটা অনেক সুন্দর। এখানে যে নৌকাটা আছে তার নাম ভ্রাম্যমান শিশু স্বর্গ। আমি শুনেছি যে এস এম সুলতান শিশুদের নিয়ে এই নৌকায় ঘুরতেন এবং তিনি এই নৌকার ভিতর বসে ছবি আঁকতেন। অন্যদিকে শান্ত, স্বচ্ছ, প্রকৃতি ঘেরা চিত্রা নদীর পাড়ে এস এম সুলতানের দ্বিতলা নৌকাঘাটটি সম্প্রতি কিছুটা সংস্কার করা হলেও অর্থ বরাদ্দ না থাকায় বড় পরিসরে কাজ থমকে গেছে। আমাদের বড় পরিসরে একটি প্রকল্প দেওয়া হয়েছে, জায়গা অধিগ্রহণ সহ মার্কেট প্রকল্প। সেটা আমরা আশা করি, প্রত্যাশা করি আগামীতে এই প্রকল্পটি বাস্তবায়ন হবে এবং তখন এই প্রত্যেকের এই চাহিদাকে মিলবে। জেলা প্রশাসন বলছে, সুলতান সংগ্রহশালা আরও পর্যটন বান্ধব করতে সংশ্লিষ্ট দপ্তরে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে বড় পরিসরে কাজ শুরু হবে। আমাদের যে দৃষ্টিনন্দন ঘাটটি করার বিষয়ে যেখানে ওনার নৌকাটি আছে, এটিও দৃষ্টিনন্দন করার জন্য এবং সংরক্ষণের বিষয়ে আমরা প্রস্তাব পাঠিয়েছি। এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। ইনশাল্লাহ যখন আসবে তখন আমরা ব্যবস্থা নেব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। প্রায় 16